আমার মোবাইলে তোলা আর কি, মোবাইলে করা। এটা আমি সকালবেলা 7টার সময় উঠে আমার মেজো ভাইয়ার গ্রামীণ বাইকটাকে শ্যুট করছিলাম, এটা একটা। আর এটা হচ্ছে এখানে আর একটা ফুটেজ আছে, একেবারে লাইক সূর্য, টকটকা সূর্যের সময় নিছি আমি। তো এখন হচ্ছে প্রথমে আমি এটা দিয়ে কাজ করি, এখানে অনেকগুলো কালার আছে এবং দেখতেও ভালো লাগবে এটা। তো প্রথমে হচ্ছে আমি কি করব, মোবাইলে যেরকম মানে পিসিতে যেরকম সেম ভাবে মোবাইলেও আমি এদিকে স্লাইড করে চলে যাব, এবং অবশ্যই ফুটেজটা সিলেক্ট থাকতে হবে, এবং অ্যাডজাস্টে ক্লিক করব। এই দেখেন ওই যে আমরা পিসি যা করছিলাম এই সবগুলো অপশন এখানেও আছে। তো এখানে সবার প্রথমে কি করব, এই যে অটো অ্যাডজাস্ট বা কালার কারেকশন এগুলো তো আমরা যাবো না, আমরা ম্যানুয়ালি কালার গ্রেড করব। সো আমরা হচ্ছে গিয়ে আগে কালার কারেকশন করব। তো ব্রাইটনেসে যাই। তো এই ফুটেজটা অলরেডি বহুত ব্রাইট, মানে সূর্যের একেবারে সকালে সূর্যটা পড়ছে। সো আমি যদি এটা আমি এখান থেকে বাড়াই, দেখবেন আর ভালো লাগে না, ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। তো একটু কমাবো, উল্টা আরো হালকা একটু কমাবো। সবসময় খালি ব্রাইটনেস বাড়াইলেই হয় না, কমাইলেও হয়। এবার হচ্ছে আবার কন্ট্রাস্টে যাব। কন্ট্রাস্টের কাজ যেটা বললাম যে একটু ডেপথ তৈরি করে, লাগে এখানে অনেক বেশি ডেপথ, তো এনে বেশি মানে খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু জাস্ট কমাইতেও পারি, হালকা একটু বাড়াইতেও পারি। স্যাচুরেশন এটা বললাম যে প্রত্যেকটা কালারের শেষ কত পর্যন্ত যাওয়া যায়, এই দেখেন আমি যদি এটাকে একেবারে সামনের দিকে আগাই, ওভার ওভার স্যাচুরেট অনেকে এরকম করে, বাট এটা দেখতে ভালো লাগে না, কালারটাই তো মানে জ্বলে গেছে। তো হালকা একটু বাড়াবেন, হালকা মানে 9-10-এর মধ্যে রাখবেন। ব্রিলিয়ান্স যেটা আমি বললাম, যে পিছনে দিয়ে গেলে বা এদিকে দিলে একটু ডার্ক ডার্ক থাকে, আবার সামনে দিয়ে গেলে একটু ব্রাইট ব্রাইট থাকে মানে কালারগুলা। শার্পনেস যেটা বললাম যে আপনার যদি ব্লারি ফুটেজ হয়ে যায় সেক্ষেত্রে একটু শার্পনেস বাড়াই দিবেন। যাদের মোবাইলে একটু ব্লারি ব্লারি বা লো রেস, সেক্ষেত্রে একেবারে অল দ্য ওয়ে যাবেন, দেখবেন যে একেবারে হার্ড একটা এজ পড়ছে। তো ক্ল্যারিটি হচ্ছে ওই শার্পেনের মতোই, দেখবেন যে একটু ক্ল্যারিটি প্রতিটা মানে ভাঁজগুলা বা এই যে টকটারগুলো দেখবেন মাঝখানে ভাঁজগুলো দেখবেন যে আরো শার্প হয়। HSL বা HSL যাই বলেন না কেন, আমি মাঝে মাঝে বলে ফেলি বেশি ইংলিশ পারলে যেটা হয়। আহ, এখানে অলরেডি লাল সিলেক্ট করা আছে, এখানে আপনি ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবেন না, মানে আপনার ওই কালারগুলো এরকম ধরে ধরে এরকম করে সিলেক্ট করতে হবে, মানে আই ড্রপার নাই। তো এখানে হিউতে যে আমার প্রথমে লাল ধরা আছে, দেখেন লালের কালারের কি অবস্থা হয়ে যায়, এখানে পুরা টকটকা লাল হয়ে যাচ্ছে, আবার এখানে পিঙ্ক হয়ে যাচ্ছে, মানে পিঙ্ক বাগান বিলাস হয়ে যাচ্ছে। এবার আবার আপনি চাইলে এটার স্যাচুরেশন বাড়াইতেও পারেন, আবার একেবারে দেখেন সাদা বানায় ফেলছি আমি, লাইটনেসও সেম। তো এরকম করে বাড়াইতে এবং গ্রিন আমি যাই, গ্রিনটাও সেম। আমার ভয়েস হঠাৎ হঠাৎ অনেক স্লো হয়ে যাচ্ছে, এটা আপনার নেটের সমস্যা। গ্রিনটাকেও সেম দেখেন, ওভারলি গ্রিন বানাইতে পারি, অথবা এরকম পিকুলিয়ার পিকুলিয়ার গ্রিন। ওভারলি গ্রিন বানানোর পরে আমি মাঝে মাঝে সবচেয়ে বেশি যেটা করি, আমি একটু ডার্ক গ্রিন পছন্দ করি। এখানে যদি ডার্ক গ্রিনে যান দেখবেন যে এরকম একটু হালকা ডার্ক মুড়ি মুড়ি থাকে আর কি, একটু সিনেমাটিক সিনেমাটিক লাগে। তো লাইটনেসটাকে একটু কমাইতে পারেন ওর বাড়াইতে পারেন, কিন্তু আমি একটু কমাই রাখি, মানে একটু ডার্ক পছন্দ আমার, ডার্ক মানুষ তো। এবার হচ্ছে ব্লু এ যাই, ওই যে আকাশটা দেখবেন যে আকাশটা পুরো ক্লিয়ার একটা ব্লু এর একটা মানে চেঞ্জ করতে পারবেন, লাগে একেবারে এই ব্লুটা যাওয়ার পরে স্যাচুরেশনটা ওভার স্যাচুরেট বাড়াই দিবেন, দেখবেন যে একেবারে পিওর ব্লু অথবা হোয়াইট। ঠিক আছে, এখানে কলম নাই রে ভাই, আমি তো বললাম আইড্রপার নাই এখানে। আবার এখানে যাই, দেন এখানে সেম জিনিস দেখতে পাচ্ছেন, পুরো যে কালারটা আপনি চেঞ্জ করতে চান ওই কালারটার উপরে জাস্ট প্রেস করলেই হবে। সো মোটামুটি কিন্তু আমরা একটা ভালো চেঞ্জ আনতে পারছি। এবার হচ্ছে আমরা এইচএসএল এ গেলাম, এখানেও গ্রাফ আছে। এখানে ওই যে যেটা বললাম যে এস কার্ভ বানাইতে পারবো কিভাবে, এই যে হোয়াইট পার্টটাকে এরকম ধরবো, ব্ল্যাক পার্টটাকে এভাবে ধরবো, এরকম করে মিড পার্টটাকে এভাবে ধরবো, তাহলে দেখবেন একটা এস একটু হার্ড হার্ড এজ পড়ে। এখানে আবার রেড আছে, তো রেডের উল্টা কি, গ্রিন, এদিকে নিলে গ্রিনিশ হবে, ওদিকে নিলে রেডিশ হবে। বুঝছেন? সবখানে একই, মানে কোনো চেঞ্জ নাই। একটু গ্রিনিশ গ্রিন রাখতে পারি, দেন গ্রিনের উল্টা হচ্ছে রেড, তাহলে একটু এরকম বুঝছেন বিয়ে বাড়ি ফিল দিবেন, অথবা গ্রিন দিতে পারেন, এই যে গ্রিন গ্রিনটা ভাব আসবে। এবং ব্লু এর ক্ষেত্রে ওই যে আকাশের ব্লুটা দেখবেন যে কি হচ্ছে অবস্থা। সো মোটামুটি আমরা কিন্তু একটা ভালো চেঞ্জ আনতে পারছি। এরা হচ্ছে হাইলাইট, হাইলাইট হচ্ছে গিয়ে ওভার এক্সপোজ যেগুলো থাকে ওগুলো একটু লেস ওভার এক্সপোজ হবে, মানে একটু ডার্ক থাকবে, অথবা আপনি দেখেন চেঞ্জ করে দেখতে পারেন। আমি আপনারা মনে হয় আমার কথা শুনে নেয়, আমি কি বলছি, এটা মোবাইলের ফুটেজ লো কোয়ালিটি কিভাবে হয়। আহ,
শ্যাডোটাকে একটু হোয়াইটটাকে হালকা, ব্ল্যাকটাকেও হালকা, মানে অল্প অল্প করে, কারণ বললাম মোবাইলে অনেক বেশি চেঞ্জ করা যায় না, অলরেডি কালার করাই থাকে এটা। তো এরপর হচ্ছে আরও যাই ভিনিয়েট একটু বাড়াই দিই, লাগে একটু হালকা মাঝখানে একটু দেখেন, আগে থেকে কালারটা মোটামুটি ভালোই লাগতেছে। এখন হচ্ছে এই, ধরেন এই ফুটেজটা আমি অ্যাপ্লাই করলাম না, এগুলোতে আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে অ্যাপ্লাই না করে আপনি পুরো টাইমলাইনে যতগুলো ভিডিও আছে সবগুলোতে এক ক্লিকে আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করতে পারবেন। এর কীভাবে করব আমরা, এই যে সেম ভিডিওটা আমরা যদি অ্যাডজাস্টে আবার যাই, দেখবেন নিচে লেখা আছে অ্যাপ্লাই টু অল, মানে সবগুলো ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এখানে অ্যাপ্লাই টু অলে ক্লিক করি, লেখা আছে অ্যাপ্লাই টু অল ক্লিপস। এখন যদি আমি যাই দেখেন এখানে, এই দেখছেন অলরেডি এই ফুটেজগুলোতেও সেমভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, সবগুলোতে একই রকম অ্যাপ্লাই হয়ে গেছে। এবার হচ্ছে আমি কি করবো, এই ফিল্টারে যাব। সো আমি যদি আবার এখানে স্লাইড 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 এই যে ফিল্টার আছে, সেম এখানেও আপনারা ওই যে মোবাইলের কম্পিউটারে যে ফিল্টারগুলো দেখছেন, এই যে এখানে ক্লিক করে দেখবেন যে কোনটা ভালো লাগে, কোনটা আপনার সাথে যায় ভালো। তো ওই গ্রিনিশে ল্যান্ডস্কেপে চলে যাবেন, তাহলে ল্যান্ডস্কেপে এরকম একটু গ্রিনিশ গ্রিনিশ ফিল্টার পাইতে পারেন। কিন্তু মোটামুটি যেহেতু বললাম না, মোবাইলের ফুটেজে চাইলেও আপনি অনেক বেশি কালার গ্রেড বা ফিল্টার অ্যাপ্লাই করলে অত বেশি পার্থক্য দেখায় না। সো আপনি যে কোনোটা নেওয়ার পরে আপনার ওই যে এখানে ইন্টেন্সিটি এখান থেকে কমাতে বা বাড়াতে পারবেন। সো এটা হচ্ছে কি, এটা মোবাইলের মানে একবার সিম্পল ভাবে আপনি মোবাইলের ফুটেজগুলোকে কালার গ্রেড করতে পারেন। আমার ক্যাপকাট অ্যাপসটি আমার ছেলে ডিলিট করে দিছে, আবার দিবেন দয়া করে। আমি তো ক্যাপকাট দিই না, ক্যাপকাট দেয় ইমরান ভাই, ওনার সাথে যোগাযোগ করতে হবে আপনার। আচ্ছা, এটা তো গেল হচ্ছে, আমি জাস্ট ওইটা গ্লো এফেক্ট অ্যাড করি, ওই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম পিসিতে। এটা কই পাবো, এটা পাবো হচ্ছে এই দেখেন ইফেক্টস আছে, এখানে যাবেন ভিডিও ইফেক্টস, এবং এখানে এই যে ড্রিমি গ্লো, অথবা আপনি এখানে না পান এখানে সার্চ করবেন যে ড্রিমি গ্লো, ড্রিমি গ্লো এখানে চলে আসছে। তো এটা লিখে দিবেন, এখানে ক্লিক করলেই অ্যাপ্লাই হয়ে যাবে, দেখছেন এটা গ্লো দিবে। এটাকে আপনি এখানে ক্লিক করে অ্যাডজাস্ট করতে পারেন, যতটুকু আপনি গ্লো চান বাড়াইতে বা কমাইতে, বা রেঞ্জটাকে একটু কমাইতে বাড়াইতে পারেন, আপনি যেরকম দেখতে চান আর কি। অনেক এরকম গ্লোগুলো দেয়, সেক্ষেত্রে আপনি এরকম এখানে কালারও চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করার মতো অপশন আছে এখানে, গ্লোয়ের কালারটাও চেঞ্জ করা যায়, তবে আমি ইউলোই রাখি, ভালো লাগে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের মোবাইলের জন্য, বাট আমরা কিন্তু ক্যামেরার ফুটেজে এখনো দেখানো বাকি আছে। তো আমি বললাম না, মানে মোবাইল আর কম্পিউটারের মোটামুটি এই কালারটা সেম, মানে একেবারে লাইক 90% একই রকম দেখতে। ভোল্টেজ ফিল্টারটা ওটা ভালো লাগবে। এখানে ভোল্টেজ কেন দিব ভাই, আপনাদেরকে আমি একটা ফিল্টার দেখেছি, আপনারা সবগুলো অ্যাপ্লাই করে একটু নিজেরা ট্রাই করে দেখেন। আমি যখন প্রত্যেকটা ফিল্টার ধরে ধরে অ্যাপ্লাই করি, সারাদিন চলে যাবে। আচ্ছা, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এখন মানে ক্যামেরার ফুটেজ নিয়ে আসি, একটা ক্যামেরার আমি করা একটা ফুটেজ দেখেন। এটা হচ্ছে আমার মানে বৈশাখী মেলায় আমি গিয়া আমাদের শহরে গিয়া একটা শ্যুট করছিলাম। আমি এই ইচ্ছা করে নিয়েছি কারণ এখানে অনেকগুলো কালার আছে, যাতে আমার মানে ওই প্রতিটা কালার চেঞ্জ হলে আপনারা আসলে বুঝতে পারেন যে আসলে কী পরিমাণ ম্যাসিভ চেঞ্জ হচ্ছে। ওকে, সো আমি আবার সেই আগের মতো এই ভিডিওটা সিলেক্ট করব, দেন এখানে সেই আগের মতো অ্যাডজাস্টে যাব, দেন এখানে অটো অ্যাডজাস্ট যাইতে পারি, বাট যা লাভ নাই কারণ ক্যাপকাট ধরতে পারবে না, পিকুলিয়ার কালার দিবে। তো আমি ম্যানুয়ালি করবো আর কি। সো ব্রাইটনেসে যাই, এটাকে অনেক বেশি ব্রাইট করার দরকার নেই কারণ এটা অলরেডি ব্রাইট ফুটেজ, এটা ডার্ক করবো আমি হালকা একেবারে। কন্ট্রাস্টটা বাড়াবো, কন্ট্রাস্টে বাড়ালেই এটা চেঞ্জ দেখবেন চলে আসে। তো এখানে আমি 10-10-এর কাছাকাছি রাখতেছি। স্যাচুরেশন আর ব্রিলিয়েন্স হচ্ছে মেইন এখানে। স্যাচুরেশনটা একবারে বাড়াইয়া দিলেও সমস্যা, এখানে একেবারে কী পরিমাণ কালার চোখে লাগতেছে। সো অনেক বেশি দিব না, 20 পর্যন্ত গেলেই এনাফ। এরপরে ব্রিলিয়েন্স, যেটা আমি বললাম যে এদিকে গেলে একটু ডার্ক ডার্ক থাকবে, বাট এইচডিআর ফিল থাকবে, এদিকে গেলে একটু হাই থাকবে। হ্যাঁ, আমি তো এই একই প্রসেস সবখানে রিপিট করতেছি, মানে আমি কিন্তু এই একই জিনিসগুলো সবগুলো ফুটেজে অ্যাপ্লাই করছি। মোবাইলে একটু মানে কম সময় লাগে কারণ মোবাইলে অলরেডি কালার গ্রেড করা, মানে আপনি শ্যুট করবেন তখন দেখ, এগুলো তো লগ, এই কারণে। এবার হচ্ছে আবার সেই শার্পেন, আবার যাই শার্প করে দিই একটু, দেন ক্লিয়ারিটি, দেন আবার ক্লিয়ারিটি বাড়াই, দেখবেন যে কী পরিমাণ ডিটেইল দেখাচ্ছে আর কি। দেন স্যাচুরেশন, এইচএসএল, এখানেও আপনার চাইলে দেখেন, এখানে সবার প্রথমে লালগুলো আমি দেখেন, লালের কি 12টা বাজায় দিছি। লালটাকে আমি কমলা বানায় ফেলতে পারবো, অর পিঙ্ক বানায় ফেলতে পারবো,
ঠিক আছে। এবার হচ্ছে আপনার কমলাই বানাই, পিঙ্ক ভালো লাগে না। আবার পিঙ্কটাকেও আমি চাইলে পিঙ্ক জায়গায় জায়গায় লাল বানায় ফেলতে পারবো। আমি পিঙ্ক রাখবোই না, আমি আপুদের উপর রাগ করছি, আপুরা হোমওয়ার্ক কম জমা দেয়। এবার হচ্ছে স্যাচুরেশনটাকেও চাইলে বাড়াইতে পারবো। তারপর হচ্ছে ইয়েলোতে যাব, ইয়েলোটাকেও আমি চাইলে এরকম করে চেঞ্জ করতে পারবো, স্যাচুরেশনটাকেও করতে পারবো। ওকে, দেন হচ্ছে এবার আর কোন কালার আছে, আর আছে হচ্ছে ব্লু। ব্লুটাকেও আমি চাইলে, দেখেন ব্লু গাঢ় ব্লু হয়ে যাচ্ছে আবার এখানে এরকম। তো মোটামুটি আপনারা চেঞ্জ করে দেখবেন কোনটা কালার কীরকম লাগে। এরপর হচ্ছে এটা ক্লিক করে পরে আমি চলে যাই হচ্ছে গ্রাফসে। মানে এই একই জিনিসই বারবার দেখাইতে ভালো লাগে বলেন, আপনারা তো বলেন যে না ভাই মাথার উপর দিয়ে গেছে, কেন মাথার উপর দিয়ে যায়। এরপরে হচ্ছে আর না, একটু ডার্ক ডার্ক রাখতে চাচ্ছিলাম এখানে। আর মানে 8 জিবি দরকার নাই, এখানে হাইলাইটটা কমাইতে হবে, কারণ আমার উপরের যেই ব্রাইট পার্টটা এটাকে একটু ডার্ক করে দিলে ভালো লাগবে। এবং শ্যাডোস, শ্যাডোস দরকার নাই তেমন। ভয়েসটাকেও বেশি এখানে আসলে টুইক করা দরকার হয় না, কারণ অলরেডি এটা এটা মানে আমি আইএসও বাড়ায় টাড়ায় করে ফেলছি। টেম্পারেচারটাকেও বেশি দরকার নাই। এবার আমি ভিনিয়েটে চলে যাই, জাস্ট একটু হালকা করে একটু অন্ধকার চারপাশ থেকে একটু মাঝখানে ফোকাস করে দিই। আমাদের ক্লাসের রেকর্ড 3 মাস কোর্স শেষ হওয়ার 3 মাস পর্যন্ত থাকবে। আপনি এখনই ডাউনলোড করে ফেলেন, তারপর সারা জীবন রেখে দেন, কি সমস্যা। এরপরে হচ্ছে আমরা যাব আবার সেই ফিল্টারে, দেন ফিল্টার অ্যাপ্লাই করবো এখানে যে কোনো ফিল্টার, লাইক এরকম ওয়ার্ম ওয়ার্ম সুন্দর সুন্দর ফিল্টার আছে। সবগুলো ফিল্টারে ভালো লাগবে না, এটা হচ্ছে অনেক কালারফুল, তো যে কোনো ফিল্টারে আপনার এটা ভালো লাগবে। মানে ইউ ক্যান নট ডিনাই দিস, ওয়ার্ম টু গ্লুমি গ্লুমি, যে আমার এখানে গ্লো লাগেও না, আমি এখানে গ্লো অলরেডি পেয়ে গেছি। ওকে, লেটস ক্রিয়েট দিস। ওকে, এটা নিয়ে আমি না, একটু জলি জলি রাখতে হবে, কারণ একটু বাচ্চাদের জন্য এটা ভালো লাগবে, বাচ্চারা এগুলো ভিডিও বেশি দেখে। তো ব্রাইট অ্যান্ড আপ টাইপের দিতে হবে। তো দিলাম, দেওয়ার পরে এটা আমি এখন আবার সেই আগের মতো ইফেক্টসে যাই, ইফেক্টো, ভিডিও ইফেক্টো। তারপরে যাব হচ্ছে ওই যে ড্রিমি গ্লো বা ড্রিমি হ্যালো, বা আপনি যেটা দেখছেন এটা সুন্দর ড্রিমি ড্রিমি স্বপ্নে দেখতেছেন যে আপনি মেলায় চলে গেছেন, এটা করতে পারেন। সো এবার হচ্ছে আপনার কাজ কি, আপনার এটাকে মানে এর রাত 11:30টায় আমাদের গভ থেকে মেসেজ দিচ্ছে, দেখছেন অবস্থা, আমি কত সেলিব্রিটি। আচ্ছা, তো এরকম আমি রাখছি আর একটা ফুটেজ এরকমই, মানে এরকম না, গ্রিনিশ ফুটেজ, এখানে এই যে নেচার নেচার একটা ভাব আছে। তো এটা আমি ক্যানভাসটা বড় করতে হবে, না হলে আমার এটা দেখা যাবে না, কারণ এটা আমি একসাথে নামায় ফেলছি। তো এটা আমার কোথায় কোথায় পাবো, অ্যাসপেক্ট রেশিও, ওয়্যার ইজ অ্যাসপেক্ট রেশিও। হুম, বাইরে ক্লিক করে অ্যাসপেক্ট রেশিও পাবো, এখান থেকে আমি ইউটিউব স্টাইলে চলে যাই, তাহলে আমি ফুল ভিডিওতে আনতে পারবো। এটা হচ্ছে কচু গাছ, কচু। না, আমি আমার স্ল্যাং ইউজ করি না, আমার স্ল্যাংয়ের মধ্যে সবচেয়ে বেশি ওয়ার্ডটা আসে এরকম, কচু কচু কচু। আচ্ছা, এবার হচ্ছে আমরা সেম জিনিস, আমি এবার কোনো টুইক মিক করবো না, অ্যাডজাস্টে যাব, দেখি রিস্ক নিয়ে হয় কিনা। অটো অ্যাডজাস্ট, অটোতে দিলাম, দেন কালার কারেকশন। মোটামুটি হয়েছে আর কি, মোটামুটি চলে, কিন্তু উই আর নট স্যাটিসফাইড। তো আমরা করবো কি, এরকম করে একটু হাতে ধরেও পায়ে ধরেও চেঞ্জ করবো, লাইক দেখতে পাচ্ছেন একটু সুন্দর একটা ফিল আসবে। স্যাচুরেশন, ব্রিলিয়ান্স, ব্রিলিয়ান্সটাকে একটু কমাই দিব, শার্পেন বাড়াই দিব। শার্প বাড়াইলে কি অবস্থা হয়, একেবারে পানির ফোঁটাগুলো ক্লিয়ারলি দেখা যায়। দেন ক্লিয়ারিটি একেবারে পুরো শিরা উপশিরা দেখা যাচ্ছে। দেন এইখানে আমার মেইন কাজ, এখানে আমি গ্রিনটাকে একটু আমার মনের মতো গ্রিন বানাবো, লাগে এরকম গ্রিন আমার পছন্দ বেশি, লাইক একটু ডার্ক ডার্ক, এই যে এরকম মুডি মুডি গ্রিন থাকলে ভালো লাগে দেখতে। মানে স্যাড স্যাড ভিডিও, স্যাড ভিডিও দেখেন না অনেক সময় আপনারা, এই ধরনের গ্রিন ওরা বেশি ইউজ করে, এটা চোখেও শান্তি, দেখেও ভালো লাগে, অনেক মানে চোখে কম লাগে আর কি। তারপরে হচ্ছে এটা এখান থেকে আমার আমার গ্রিন ছাড়া তেমন রং নাই, তো আমি এখানে আসলে অন্য রং ইউজ করে তেমন কোনো লাভ হবে না। সো এখান থেকে আমি জাস্ট তেমন কিছু করবো না, হাইলাইটসটা একটু কমাতে পারি, but দরকার নেই। অলরেডি আমি মানে ম্যানুয়ালি শ্যুট করি, তো ওভার এক্সপোজ হয় না আমার ফুটেজগুলো।
এটা ভাই কালার গ্রেডিং এ আপনার মন যেভাবে চায় আপনি ওভাবে এডিট করেন, আমাকে ফলো করেন না, হ্যাঁ। ডাইনামিক রেঞ্জটা কিভাবে ক্লিয়ার ভিউ করব? ডাইনামিক রেঞ্জ বলতে কোনটা বুঝাইছেন? ওকে, মোটামুটি হয়ে গেছে। বিনিটা বাড়াই দিয়ে আমি একটু এরকম রাখি, এবং এইটাতে যখন আপনারা এই ড্রিমি যেটা অ্যাপ্লাই করবেন খুবই সুন্দর লাগে, কারণ এই যে পানির উপরে যেই মানে আলোটা পড়ছে, এখানে ফিল্টার দেওয়ার আমার মনে হয় না দরকার আছে। আমি জাস্ট এটা একেবারে ইফেক্টসে গিয়ে এই ড্রিমি ফিল্টারটা অ্যাপ্লাই করি, দেখবেন যে অনেক সুন্দর লাগে দেখতে। একটু সময় লাগবে, বাট অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে, এবং এটাকে অ্যাডজাস্ট করে দিই একটু, মানে অ্যাডজাস্ট করলে আরো এখানে দেখবেন যে এরকম পানির উপরে যেরকম একটু আহ, যে অ্যানিমে গুলোতে এই টাইপের একটু গ্লো থাকে আর কি। সবখানে আমি গ্লো দিতেছি তার মানে আপনি দিবেন এরকম না, আপনি না দিয়েন, বাট আপনি চেষ্টা করে দেখতে পারেন যে দেখেন এখন কিন্তু একটা নর্মাল সিম্পল ফুটেজকে আমরা একটা এক্সট্রা অর্ডিনারি ফুটেজ বানাই ফেলছি, এটা কচু গাছকে আমরা কি সুন্দর করে দেখাচ্ছি। সো নাথিং ইজ আগলি ইন দ্য ওয়ার্ল্ড, আপনি সুন্দর করে সাজালে যে কোনো জিনিস সুন্দর লাগে। একটা লাইফ লেসন দিয়ে দিলাম। ওকে, সো কালার গ্রেডিং এ আমার মনে হয় না তেমন কোনো মানে অনেক বেশি আপনাদের কোনো কোয়েশ্চেন আছে আজকে। আমি চেষ্টা করেছি যে সবগুলো অপশন ধরে ধরে বোঝানোর যে এটা এই, এটা এই, এটা এই, ঠিক আছে। এরপর বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি যেভাবে মানে কালার গ্রেড করেন, এবং এই ফুটেজগুলো আমি একটু পরে ড্রাইভ লিঙ্কে আমি আপলোড করে দিব, ওটা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। বুঝলাম না, আমাকে কমেন্ট এত রাতে কেন মেসেজ দিতেছে বারবার? আচ্ছা, বিফোর অ্যান্ড আফটার সেট করতে গেলে আপনার প্যারাটা খাইতে হবে এই কারণে, কারণ এইখানে আপনার এই যে ওভারলে আকারে আনতে হবে। ওভারলে বুঝছেন? ধরেন এটাকে আমি, ধরেন এটারে আমি কপি করলাম, এটারে আমি হচ্ছে গিয়ে ডুপ্লিকেট কাহা হায়, ডুপ্লিকেট 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 ডুপ্লিকেট, এই যে ডুপ্লিকেট আছে। কপি করার পর ডুপ্লিকেট আসলো, এবং এই ডুপ্লিকেটটাকে আমি ওভারলে আকারে নিয়ে যাব নিচে। এখানে আরো স্লাইড করেন, স্লাইড করেন, স্লাইড করেন, এই যে ওভারলে, ঠিক আছে। এবং এটাকে নিয়ে যাব একেবারে ভিডিওর যখন শুরু হয়েছে তখন আর কি, এই জায়গায়, এই জায়গায়। এখন কথা হচ্ছে এই ফ্রেমটা আমার চেঞ্জ করতে হবে, তো আমি আবার সেই আগের মতো অ্যাসপেক্ট রেশিওতে চলে যাব। এরপরে এই যে 9/16 এখানে চলে যাব। এবার হচ্ছে যেটা ফুটেজটা সবার উপরে রাখবো, মানে আমার মেইন ফুটেজটা সবার গ্লোটা উপরে। কেন চেঞ্জ হচ্ছে না? অর্থ কথা। হুম, এই যে এটা বড় করে দিতে পারি, একটু ছোট করে রাখতে পারি, ব্ল্যাক পার্টটা না আসে। এরপর হচ্ছে আবার এই যে সেকেন্ড যে ফুটেজ আছে মানে মাঝখানেরটা, ওইটাকে একটু কমাই দিব, মানে গ্লো টো দিব না, মানে ইফেক্টসে গিয়ে এটাকে আমি ভিডিও সেটা নট করে দিব, লাইক কিছু লাগবে না, নর্মাল থাকবো। এখন হচ্ছে আরেকটা যখন আনবেন তখন আর কি এখান থেকে ওভারলে করা যায় না, ওই ফুটেজটা এখন আমার খুঁজতে হবে, কারণ আমার এই ক্যাপকাটের সমস্যা যে আপনার এই যে লক ফুটেজ দেখা যায় না। মানে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ধরেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে যদি দেখেন এখানে কোনো ওভারলে অপশন নাই, মানে এটাকে আমি পরের স্টেজে নিয়ে যেতে পারবো না। আমাকে এখন এই প্লাস আইকনে ক্লিক করে দেন হচ্ছে আমাকে এই ভিডিওতে খুঁজতে হবে, এখন আমি কই যে রাখছি আল্লাহ জানে। এখানে এই যে আমার লক ফুটে দেখায়নি, এখানে ক্লিক করে দেখতে হবে যে আসলে কোথায় কোথায় আছে। আজকে সবাই আমাকে মানে এখন সবাই যে পরিমাণ মেসেজ দেওয়া শুরু করছে, কাহা হো তুম। একটা কাজ করি, আমি এত ঝামেলা না করে সবগুলারে আমি ইম্পোর্ট করে আনি, তখন দেখবো না কি আছে না আছে। আচ্ছা, এটাই মনে হয় নিছি, তাইলে এটাই ইম্পোর্ট লেখা আছে যেহেতু এড করে দিই। এই যে আসছে। ঠিক আছে। তো এই যে এই ফুটেজটা আমি নিলাম, এই যে এই ফুটেজ, এই যে এটা, ঠিক আছে। তো এইটা এখানে, আচ্ছা আচ্ছা বুঝছি। তো এখানে হচ্ছে এই ফুটেজটা এখানে আছে, তো ডিলিট করে দিই আমি। আমার লাগবে হচ্ছে এর নিচে, সবার নিচে। তাহলে কোনো ভিডিও সিলেক্ট করব না, এই প্লাসও ক্লিক, মানে প্লাসেও ক্লিক করব না, আমার যেতে হবে অ্যাড ওভারলে, এখানে গিয়ে তারপরে নিয়ে আসতে হবে। আমি তো বোকা, আমি এখানে ইম্পোর্টেড লেখা আছে, এটা ক্লিক করলে তো হয়ে যেত, আমার বুঝতে পারতাম যে এটা এখানে। অ্যাড করে দিলাম। সো এই যে চলে আসছে, এবং সবার নিচে দিব এটা, এটা একটু বড় করে দিব, ঠিক আছে, এরকম করে বড় করে দিব। এবং দেখেন তিনটা ফুটেজকে একবার পাশাপাশি রাখবেন এরকম করে,
তো নিচে হচ্ছে নর্মাল আমার যেটা কালার গ্রেড ছাড়া, মাঝখানে হচ্ছে কালার গ্রেড সহ, মানে মাঝখানটা ক্লিক করলে আপনি মানে এটা ওই যে চলে গেছে হয়তো, তো আপনি এখানে ওই কালারটা ঠিক করে তারপরে সুইচ করে দিবেন যে কোথাটা দরকার আর কি। এখানে ওই যে অটো অ্যাডজাস্ট দিয়ে দিয়ে এরকম করে রেখে জাস্ট হালকা টুইক করে, মানে ফাইনাল রেজাল্টটা যেরকম আসছে এটা কাছাকাছি যাতে না থাকে, যত ডিস্টেন্স যাতে পার্থক্য থাকে, যে আপনার বুঝাইবেন যে আমার লাস্ট রেজাল্ট হচ্ছে এটা এবং সেকেন্ড রেজাল্ট হচ্ছে এটা, এটাকে বুঝিয়ে দিবেন আর কি। এই তো এরকম রাখলেও হবে। এই যে তারপর টেক্সট অ্যাড করবেন, যে টেক্সট লিখবেন যে এখানে টেক্সট, দেন অ্যাড টেক্সট, তারপরে ওই যে বিফোর অ্যান্ড আফটার বা হচ্ছে এই যে তারপরে এই যে স্টাইল করে দিয়ে এখানে আপনার এরকম এই যে এরকম ফুটেজ রাখবেন যে তারপরে বড় করে দিবেন, দেন ক্লিক, দেন আবার আরেকটা টেক্সট নেবেন, দেন আবার ফাইনাল, দেন আবার ক্লিক, এটাকে নিয়ে যাবেন হচ্ছে উপরে, এখানে রাখতে পারেন, ছোট করতে পারেন, এখানে রাখতে পারেন। কি পরিমাণ প্যারা, এই মোবাইল ধরতে গিয়ে ধরাও যায় না, মানে এত ছোট জিনিস। এখানে দিয়ে দিবেন, তারপর আবার টেক্সট নেন, দেন আবার লেখেন যে রেক্স 709 বা হচ্ছে কালার কনভার্সন, ঠিক আছে। দেন আবার ক্লিক করেন, এটাকে নিয়ে যান মাঝখানে, এই যে এরপর আপনি এক্সপোর্ট করে দিবেন যে আপনার ভিডিও বিফোর অ্যান্ড আফটার যেরকম ছিল এরকম। সো আই হোপ এখন আপনাদের সবার মনের বাসনা ক্লিয়ার হয়েছে যে আসলে মোবাইলে প্লাস পিসিতে দুইভাবে কালার গ্রেড করা যায়, যে কোনো ফুটেজকে কালার গ্রেড করতে পারবেন, জাস্ট একটু ধৈর্য ধরে, মানে জিনিসটা ক্যাচ করতে হবে যে আসলে কোন জিনিসটা দেখতে আই ক্যাচিং লাগে, চোখে বেশি গাঢ় হয়ে লাগে না। মানে কালারগুলোকে দেখবেন যে আমি সবসময় একটু ডার্ক ডার্ক বা একটু লো স্যাচ করে রাখছি, যাতে আমার চোখের কম লাগে। অনেকে করে কি অনেক বাড়ায় দেয়, সূর্যের আলো লাল রে এমন লাল বানায় রাখে যে মানে মানে লাল রে সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে বড় লাল কি বলে ওভার স্যাচুরেটেড লাল বানায় রেখে দেয়। এটা ভালো না, এটা দেখতে খুব বাজে লাগে। সো এরকম মানে সিম্পলভাবে চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে, এবং এভাবে করে আপনারা ফাইনাল হোমওয়ার্কটা জমা, মানে ফাইনাল বলতে আমরা এই যে এই ক্লাসের হোমওয়ার্কটা এভাবে জমা দিবেন যে রেক্স 709 ফাইনাল মোবাইল প্লাস পিসি দুজনটাই দেখাই দিলাম। এবং নেক্সট ক্লাসে আমরা যেটা বললাম যে খুব মজাদার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে জমজ ভিডিও, দুইটা প্লাস তিনটা, মানে একই ক্যারেক্টার আমি দেখি না ভিডিওতে যে আহ, একজন ব্যক্তি দুজন হয়ে যায় বা তিনজন হয়ে যায় একটা স্ক্রিনের মধ্যে, সেটা আমরা দেখবো। ওকে, এই ভিডিওগুলোতে ব্যাকগ্রাউন্ডে আকাশ দেখা যায়, সেগুলোর আহ, কিভাবে ক্লিয়ার করবেন বুঝি না আপনার কথা। আচ্ছা, যার যে কাজটা করে ফেলেছি সেই কাজটা আমি এখান থেকে কিভাবে বাদ দিব, এই যে এখানে আন্ডু আছে, এই যে এখানে আন্ডু করে দিলে দেখবেন যে এগুলো চলে যাচ্ছে, এই যে বারবার চলে যাচ্ছে। স্পিড র্যাম্পিং নেক্সট ক্লাসে হবে, আপনি নেক্সট ক্লাসের আপনার মডিউলটা কি আপনার কাছে আসছে না, আপনারা দেখে নেন তাহলেই তো হয়। এখানে আন্ডু আর এটা হচ্ছে রিডু, মানে এক স্টেপ আগায় যাবেন আবার এক স্টেপ পিছিয়ে যাবেন আর কি। আপনাদের মাত্র 5টা ক্লাস হয়েছে আজকে নিয়ে, সো আরও আপনাদের 60টা ক্লাস বাকি আছে, তো আপনার অনেক কিছু শেখা বাকি আপনাদের। তো যতটুকু শিখছেন অতটুকুই হোমওয়ার্ক জমা দেন, আমি অতটুকুই দেখবো। 3টা ফুটেজ একসাথে এক্সপোর্ট করে আপলোড করলে কি 3টা ছবি দেখা যাবে না? ভাই আপনি 3টা ছবি একটা ফ্রেমের মধ্যে নিছেন, মানে একটা বক্সের মধ্যে আপনি 3টা একসাথে দেখাচ্ছেন, এটা আলাদা কেন আপলোড হবে না? একসাথে আপলোড হবে, একটা ভিডিও আকারে এরকম দেখা যাবে, ঠিক আছে। মানে এটা আমি একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করে ফেলছি, মানে কলাজ বলি না, ফটো কলাজ যেরকম থাকে না যে একসাথে অনেকগুলো ছবি, ওরকম ভিডিওটা এরকম। তো আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাই মোবাইল থেকে, আমি পিছিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে নিয়ে আসি।